বলি আমি জাল সাথে যে বলি আমি জাল সাথে যে নবের হাদিস শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না বলি আমি জাল সাথে যে বলি আমি জাল সাথে যে নবের হাদিস শোনো না আমার নবী বলে বাবার দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে বাবার দিলে ব্যথা দিও না ছেলে মেয়ের লাগিয়া ওরে নিজে কখনো ওরে খাওয়ার খেত না আর এখন তুমি বউ পেয়েছো এখন তুমি বিবি পেয়েছো মায়ের খবর নিলা না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা বলি আমি জাল সাথে যে বলি আমি জাল সাথে যে নবের হাদিস শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না বাবারে আমার অল্পটুকু টাইম আছে বাবা তাই জন্য জীবনী আকারে বলতেছি আমার আপনার দয়ার নবী বাবা গারা নবী আমার আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেঁদে কেঁদে বলে মা তাহলে বাবার আমি আদর পেলাম না আমি তাহলে বাবা কি জিনিস বুঝতে পেলাম না আম্মা আমি আমার আব্বার কবর দেখতে যাব মা গো আমি আমার আব্বার কবর দেখতে যাব মা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো সেই সময় বলেছিল বেটা তোমার বাবা যেই দিন থেকে ইন্তিকাল হয়েছে সেই দিন থেকে সমস্ত দায়িত্ব তোমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে হে বেরাদা মুসলমান আমার আমার আপনার দয়ান নবী নাবি দাদু কাছে চলে গেলেন দাদু আব্দুল মুত্তালিব দাদু আমি যেন যাব আমার বাবার কবর দেখতে বলে পোতা না 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 পাঠাবো না তোমার আব্বাকে পাঠাচ্ছিলাম না তোমার আব্বা জ্বর করে গেল আর তোমার আব্বা ফিরে এলো না এখন যদি তুমি চলে যাও পোতা আমি কাকে পোতা পোতা বলে ডাক দিব আমি কাকে যেন পোতা নাতি ভাই বলে যেন ডাক দিব ওরে আমার যুবক রে ও আমার মায়েরা বিটিরা বোনেরা শুনে নাও মনোযোগ দিয়া বাবারে আমার নবী মুস্তাফা কান্না করতে করতে বললেন দাদু আমি জানো আমার আব্বার কবর দেখতে যাব আব্দুল মুত্তালিব যেন অর্ডার দিলেন বাবা গো ও গো দাদু আমি একাই যাব না আমার আম্মা আমিনাও যাবে বলল ঠিক আছে যাও যাও কান্না জীবনী আসতেছে নবী আমার কেঁদে কেঁদে মা আমিনাকে বললেন মা চলুন চলুন আমার দাদু যেন অর্ডার দিয়া দিয়েছে মা এবার যেন চলুন বাবারে জীবনী আগিয়ে দিলাম মা গালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা টক 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 করে বাবা শ্বশুর আব্বার কাছে জনে চলে এলেন আব্বা জননী আমি আমার স্বামীর কবর দেখতে নিয়ে যাচ্ছি আমার বেটাকে বলো যাও যাও আমেনা ও আমেনা যাও যাও আমেনা রে ও আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে নাও গো আমি যেন চলে যাচ্ছি এই কথা বলে বলে আমেনা বেটি আমেনা আমি তোমাকে একাই পাঠাবো না রে আমেনা আমার দিলটা যেন কেমন কেমন করতেছে রে আমেনা আমার পোতা মোহাম্মদ যাবে এবং কি তুমি যাবা রে আমেনা আমার কলিজাটা কিসের জন্য ধকবক করে আমেনা রে আমি যেন তোমাদেরকে একাই পাঠাবো না দাসী উম্মে আইমানকে ডাকা হলো কই রে দাসী উম্মে আইমান তাড়াতাড়ি করে এসো উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেন সামনে যেন চেপে গেলেন উম্মে আইমানকে বলা হলো উম্মে আইমান আমার বৌমা আমেনাকে ভালো করে দেখিও রে আমার পোতা মুহাম্মদকে ভালো করে দেখিও রে কেন আমাকে ছেড়ে যেন তারা আলাদা না হয়ে যায় আমার ছোট্ট বেটাই আব্দুল্লাহ আমাকে ছেড়ে যেন আলাদা হয়ে গেছে আব্দুল মুত্তালিবের কলিজা যেন কেঁপে কেঁপে যায় রে বাবা ওই যে আমেনা
শেষবারের মতো যে আব্বা শ্বশুরকে দেখা করে যাবে, আর আমেনা যেন ফিরে আসবে না। মা আমেনাকে শ্বশুর বলেছিল, আমেনা রে তুমি যেও না বৌমা, আমার কলিজা যেন কাঁপে রে বাবা। এই বলে যেন উঠনিতে চাপলেন। উঠনিতে যেমনই চেপে রওনা হতে যাবে, শ্বশুর আব্বা মা আমেনাকে যেন নয়ন ঝরে দেখে রে বাবা, যেন ভালো করে দেখে নিল রে বাবা। এই যে মা আমেনার শেষ দেখা হয়ে গেল শ্বশুরের সাথে, আর এই যে শ্বশুর আব্বা শেষ দেখা হলো মা আমেনার সাথে। মা আমেনা আর যেন মক্কাতে আসবে না, নবীকে এতিম করে যেন মা আমেনা পর্দা হয়ে যাবে রে বাবা আমার। কান্না জীবনী মা কালা শুনে নাও, শুনে নাও। মা কি জিনিস একবার দেখো রে বাবা, কি জিনিস একবার দেখো। আমার আপনার দয়ার নবী যেন নিজেই বলে দিবেন, দেখুন দেখুন রে বাবা আমার, যেন উঠনি টুক 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 করে উঠনি যেন চলতে রওনা হয়ে গেলেন রে বাবা। মা আমেনা নিজের বাবার বাড়ি ঘুরে নিলেন। আসার পথে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বেটা মুহাম্মদকে কিসের জন্য নিয়ে গিয়েছিলেন? কবর জিয়ারত করতে। কিসের জন্য? বাবার কবর দেখতে। এবার দেখো কান্নার জীবনী রে মা আমার। মা আমেনা টুক 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 করে উঠনিতে যেন আসতেছেন। এক জায়গাতে যেন মা আমেনা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়েছে আমার আপনার দয়ার নবীকে যেন হাতখানা দিয়ে দেখাই, বেটা দেখো, ও বেটা মোহাম্মদ দেখো, তুমি যে কেন্দে কেন্দে যে মক্কাতে বলছিলা বেটা রে তুমি তোমার বাবার কবর জিয়ারত করবা বেটা, ওই যে দেখো তোমার বাবা আব্দুল্লাহর কবর গো, ওই যে তোমার আব্বা আব্দুল্লাহ ওইখানে যেন শুয়ে রয়েছে বেটা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেমে গেলেন। তিনজন নেমে যে বেরাদার মুসলমান, আমার আপনার দয়ার নবী বাবা খারা নবী, বাবা কি জিনিস দেখো রে। আমার আপনার দয়ার নবী দৌড়াতে দৌড়াতে বাবার কবরের কাছে গেলেন। মা আমেনা শরীরটা অসুস্থ হয়ে গেল বাবারে। মা আমেনা যেন বসলেন, বসতে পারলেন না। মা আমেনা যেন শুয়ে গেল রে বাবা। আমার আপনার দয়ার নবী মায়ের নবী যেন মা আবার কবরের কাছে গেল। বাবার কবরের কাছে যে আমার নবী দোয়া করে করে কান্দে, বাবা গো বাবা কি জিনিস আমি আপনার আদর পেলাম না, আপনার কলি আমি যেন চড়তে পারলাম না। আব্বা আব্বা জান, আপনি যদি থাকতেন বাবা, তাহলে আপনার কোলে ছুড়ে আমি কতটা আনন্দ পেতাম বাবা। আমার নবী বাবার কবরের কাছে হাও বাও করে যেন কান্দে রে বাবা। আমার নবী দোয়া করার পরে যেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। মা আমেনা একটা গাছের কাছে শুয়ে গেলেন বাবারে। মা আমেনার কাছে যেমনই গেছে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন শুয়ে রয়েছে। আমার আপনার দয়ার নবী মায়ার নবী কেন্দে কেন্দে দেখেন বাবারে 6 বছরের নবী আমার এবার কাকে হারাবে। আমার আপনার দয়ার নবী মা আমেনার কাছে কেন্দে কেন্দে বলে, আম্মা আমেনা, আমার আব্বার সঙ্গে কত রকম কথা বললাম মা গো, আমার আব্বা যেন আমার সঙ্গে কথা বললো না। আমার আব্বার কবরের কাছে আমি কথা কত বললাম মা, আমার আব্বা যেন কোনো রকমই সাড়া দিলেন না। কিন্তু মা আমেনা যেন কথা বলে না। মা আমেনা যেন শুয়ে আছে, আমার আপনার দয়ার নবী কত কথা বলতেছে, মা আমেনা যেন কোনো রকমই কথা বলে না। পাশে দাসী উম্মে আইমান যেন বসে রয়েছে। আমার নবী গো মায়ার নবী বলে, আমার আম্মা যেন কেমন ঘুম ঘুমিয়ে আছে, আমার আম্মা কেন কথা বলে না। আমার আপনার দয়ার নবী রে বাবা যেমনই মা আমেনা কথা বলে না, হাতখানা ধরেছে রে বাবা আমার। মা আমেনার হাত যেন ঠান্ডা লেগেছে। মা আমেনার হাত ঠান্ডা লাগলো। দাসী উম্মে আইমানকে ডেকে বলে, খালা আমার আম্মা যেন কেমন ঘুমিয়ে আসে, খালা আমার আম্মা কিসের জন্য কথা বলে না, আমার হাতটা আম্মার হাত কিসের জন্য ঠান্ডা, খালা আমার মাকে একবার জাগিয়ে দাও, খালা আমি মায়ের সঙ্গে কথা বলবো।
দাসী উম্মে আইমান যেন ঝরঝর ঝরঝর করে চোখের পানি ফেলে। আমার আপনার দয়ার নবী বলে, দাসী উম্মে আইমান, খালা আপনি কিসের জন্য চোখের পানি ফেলতেছেন খালা? বলে, ওরে ভাতিজা, তুমি যে এতক্ষণ মা 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 বলে যে তুমি কান্না করতেছো রে ভাতিজা, মাকে যে তুমি হাত ধরে উঠাও রে ভাতিজা, তোমার মা কিসের জন্য উঠে না তুমি কি জানো না? বলে, কেন খালা? বলে, ও গো মোহাম্মদ শোনো গো, তোমার মা এমন ঘুম ঘুমিয়েছে আর কোনো দিন জাগবে না। তোমার মা এমন শুয়েছে, যতই মা মা বলে ডাকো মা তোমার কথা বলবে না। তোমার মা যেন জনমের মতো বিদায়। এই কথা যেমনই বলে আমার আপনার দয়ার নবী বলে, খালা আমার মা কি জনমের মতো নাই? বলে, না না, তোমার আম্মা জান যেন জনমের মতো বিদায় হয়ে গেছে। আবার আপনার দয়ার নবী কেন্দে কেন্দে বলে, খালা জন্মের আগে আমি আমার বাবা হারালাম খালা, আমি আমার বাবাকে দুই চোখ দিয়ে দেখতে পাই নাই খালা। এখন কেবল আমার বয়সটা 6 বছর, আমার বয়স হলো 6 বছর, আমি এখন মা হারিয়ে দিলাম খালা। এখন আমি কার কাছে থাকবো খালা? আমি এখন কাকে মা মা বলে ডাকবো? কারে ডাকিবা মা গো মা বলিয়া, মাইসে আমায় ছেড়ে গেল জনমে লাগিয়া, গাই কারে ডাকিব ও খালা, কারে ডাকিব ও গো মা বলিয়া, মাইসে আবার ছেড়ে গেল জনমে লাগিয়া, আমি কারে ডাকিব খালা? কি ব্যথা পাই আমায় আমায় ছেড়ে গেল, একটুখানি মুখ খুলি আমায় আমারে বলিল, মনের কষ্ট মনে মায়ে রাখল রে ছোপায়া, হায় রে কারে ডাকিব ও গো মা বলিয়া, মাইসে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া। যুবক রে, আবার এখানকার মধ্যে কত যুবক হয়তো নিজের মা হারা আছেন রে, এখানকার মধ্যে কত যুবক নিজের বাবাকে হারিয়ে দিয়েছেন রে বাবা। ওরে বাবা, যেই বাবা আমার আপনার আমার বাবা ফজরের নামাজটা পড়ে আপনার জন্য আমার জন্য ময়দানে চলে গেছেন মাঠে খাটতে, আমার বেটা আব্দুর রহমান মাদ্রাসায় পড়তেছে, আমার বেটায় আব্দুর রহমান যেন স্কুলে পড়ে, আমার বেটার যেন প্রাইভেট ফিস দিতে হবে। ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দল, যে বাবা তোমার জন্য এত কষ্ট করলো, যেই মা তোমার জন্য এত কষ্ট করলো, তুমি যখন ব্রাদার মুসলমান আমার বাবা কি জিনিস একবার বাবা হয়ে দেখো রে। ওরে আমার বাবা মায়েরা বিটিরা রে, বাবার কাছে তুমি আমি যখন ভালো জিনিস খেতে চেয়েছি, আব্বার কাছে কিন্তু টাকা পয়সা নাই। বাবা কি জিনিস বাবা আপনাদের সামনে বলি, বুঝেন? আজকে এখান থেকে একজন বাবা চলে গেছে, তার বাবা বড় ছেলে কত ভালোবাসা দেখছেন, বাবার জন্য জালসাটুকু করেছে, বাবার কাছে খেতে চেয়েছো, কিন্তু বাবার কাছে টাকা নাই। বাবা কি করবে এবারে বলুন? বাবা খাওয়াবে কি খাওয়াবে না? খাওয়াবে কি খাওয়াবে না? খাওয়াবে আব্বা। আমার আপনার বাবার কাছে যেন টাকা পয়সা নাই রে বাবা, বাবা বন্ধুর কাছে টাকা পয়সা ধার করে এনে তোমাকে আমাকে খাইয়েছে, তোমাকে আমাকে যেন লালন পালন করেছে, সেই মাকে আজকাল তোমরা ভুলে যাও রে। মায়ের জন্য কেউ ভাত দিতে রাজি হও না রে বাবা, তোমাকে 1.5 কেজি 3 কেজি ওজনের তোমার আমার মা পেটে রাখতে পারলো, তুমি মায়ের পেটে 1 পোয়া চালের ভাত দিতে পারো না। তোমার বাবা কত কষ্ট করলো, তুমি বাবার জন্য কত কষ্ট করতে পারো না। আমার ব্রাদার মুসলমান আমার হাতে পায়ে তেল মেখা মাই আর দিছে শক্ত করে পোষা পায়খানা ভাই, আমরা মায়ের কোলে করি, ঠিক কিনা বাবা? ঠিক কিনা?
হাতে পায়ে তেল মেখামাই দিছে শক্ত করি পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি তব না মারা করিল ভিজল গোঘে মতে আমার শুকনোই রাখিয়া মায়ে থাকে ভিজা জায়গাতে আর অসুখ হলে দেখে চাইয়া ওরে মারইছে মোর ওরে চকিতে বইয়া রে অসুখ হলে দেখেছি চাইয়া মারইছে মোর ওরে চকিতে বইয়া রে বলে আল্লাহ আমারে মৃত্যু না গো বলে আল্লাহ আমারে মৃত্যু না গো সন্তানেরই লইও না সে মায়ের মনে কেউ কষ্ট দিও না গর্ভধারণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেউ ব্যথা দিও না গর্ভধারণী মা জনম দক্ষিণী বাবা সে বাবার দিলে কেউ দুঃখ দিও না ওরে মায়ের কান্দন যাবত জীবন ওরে 2-4 মাসের ওরে বোনের কাঁদন রে ওরে ঘরে পরিবারের কাঁদন কয়েক দিন পরে থাকে না সে মায়ের দিলে কেউ কষ্ট দিও না গর্ভধারণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেউ ব্যথা দিও না জোরে বলুন লাস্ট কবি কি বলতেছে শুনুন ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে ওরে ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে ঠিক না আমি যদি মায়ের পাগলা খোড়া ছেলে হই তাও মায়ের কাছে শোনা ঠিক কিনা আমার মুখ থেকে যদি লাল পড়ে ওই লাল জায়গাটায় মা চুমা দিয়ে বলবে এটা আমার সোনার মানিক তাই তো ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে ছেলে যদি কুপুত্র হয় মা কভু নাহি ফেলে হাজার দুঃখ সইয়া মায় নাই সে নিজে পেলে আজমের হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে আজমের হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের চরণ তলে রে তোরা দেখে বুখারি হাদিস খুলে দেখে কোরআন শরীফ হাদিস খুলে করেছে নবী ঘোষণা সে মায়ের দিলে কেহ ব্যথা দিও না গর্ভধারণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না আল্লাহুম্মা হাজি নামাজি গাজী এবং কি মাস্টার হও ডাক্তার হও কোটি টাকার ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে আর তোমার মা যদি তোমার উপরে নারাজ থাকে জান্নাত পাবা মা হলো মদিনা বাবা হলো কাবা এ ব্রাদার মুসলমান মাকে নয়নের চোখে সকাল ভোরে ভোরে উঠে নয়নের চোখে একবার দেখে নাও যে এটা হলো আমার জনম দুঃখিনী মা একটা হজের স্বভাব মিলবে জোরে বলুন বাপ যতই খারাপ বাপের তাজিম ছেড়ো না জোরে বলুন ওরে মা যতই খারাপ মায়ের সেবা ছেড়ো না হা বাপ যতই খারাপ বাপের তাজিম ছেড়ো না বাপকে কষ্ট দিয়ে রে ভাই মাকে দুঃখ দিয়ে রে ভাই বাপকে কষ্ট দিয়ে রে ভাই এক পাও আগে বেরো না জোরে
বাপ যতই হোক খারাপ বাপের তাজিম ছেড়ো না মা যতই হোক খারাপ মায়ের সেবা ছেড়ো না মাকে ব্যথা দিয়ে রে ভাই বাপকে দুঃখ দিয়ে রে ভাই এক পাও আগে বেরো না জোরে বাপ যতই হোক খারাপ বাপের তাজিম ছেড়ো না খিলিয়েছে তো মায়ে দদমে সেরে বাবা খেয়েছেন পান্তা মুড়ি ঠিক কিনা বাবা এ বেরাদার মুসলমান বাবার আরে তুমি যখন মাদ্রাসাতে যাও তুমি যখন স্কুলে যাও তোমার আব্বা জননী তোমার বাড়িতে যদি ঠান্ডা ভাত থাকে রে বাবা তোমার আব্বা স্ত্রীকে বলে ও আমার প্রাণের স্ত্রী শুনে নাও গো বলে কি হয়েছে স্বামী বলে স্ত্রী শুনে নাও আমার আব্দুর রহমান বেটা মাদ্রাসাতে যাবে আমার বেটা যেন স্কুলে পড়াশোনা করতে যাবে আমার বেটা এখন ডিউটিতে যাবে বাসি ভাত রয়েছে বাড়িতে বাসি ভাতটা আমাকে দিয়া দাও আমার ছেলেকে যেন গরম ভাত রান্না করে দাও বলে কেন গরম ভাত রান্না করে দেব বলে আমার বেটা যখন ছোট্ট বেটা স্কুলে যাবে রে হয়তো আমার বেটাকে সর্দি হয়ে যাবে আমার বেটা মাদ্রাসায় যাবে সর্দি হয়ে যাবে তাই জন্য রে স্ত্রী আমার বেটাকে সর্দি জ্বর যেন না হয় ওই জন্য গরম গরম জিনিস খালাও ওরে আমার বাবা মায়েরা রে আমার বাবা তোমার জন্য ঠান্ডা জিনিস খেলো আমার মা তোমার জন্য বাসি জিনিস খেলো আর আজকাল আমরা এমন মুসলমান সেই বাবা মাকে তো গরম দূরের কথা ভাতি দিতে রাজি হয় না ঠিক কিনা ভাত দিতে আমরা রাজি হই না গরম তো দূরের কথা এ আমার বাবা বেরাদা মুসলমান ও আমার আল্লাহ নবীর উম্মত রে আমার দয়ার নবী মুস্তাফা যেন এরকম সইবে না রে আমার নবী আপনার নবী সারা কুল কায়নাতের নবী যেন এই কথা বলে ওরে আমার উম্মতিরা শোনো তোমরা যদি নিজের বাবা মাকে চিনতে পারলো তাহলে নবী আমি তোমাদের হয়ে গেলাম আর আমি নবী যদি তোমাদের হয়ে গেলাম তাহলে আল্লাহ তাআলা তোমার হয়ে গেল আর আল্লাহ যদি হয়ে যায় তোমার আমার জন্য জান্নাতে কনফারেন্স বারবার করে কথাটা বলার উদ্দেশ্য হলো বাবা মাকে কোনোদিন আলাদা করো বাবা মাকে আলাদা করো না রে যুবক মায়ের দোয়া যেন কারেন্টের মতো কবুল হয়ে যাবে কত কত ঘটনাতে এদিক ওদিক বলি রে বাবা কিন্তু বাবা যে পর্দা হয়ে গেছে তার জন্যই কথাটা বলতেছি কত কত জীবনী আছে কেন বলি না এই জন্য বলতেছি ওরে যুবক দেখো রে তোমার আমার মা তোমার জন্য আমার জন্য যদি একবার আল্লাহর কাছে কেঁদে দোয়া করে দেয় আল্লাহ গো আমার ছেলেকে আপনি ভালো করিয়ে দেন আমার ছেলেকে টাকা পয়সা বানিয়ে দেন আমার ছেলেকে টাকা পয়সা ধন দৌলত আল্লাহ বানিয়ে দেন আমার আল্লাহ কারেন্টের মতো সেই দোয়া যেন কবুল করে নেবে আর তুমি যদি তোমার মাকে কষ্ট দাও তোমার বৃদ্ধ বাবাটাকে যদি কষ্ট দাও রে বাবার 60-70 বছর হয়ে গেছে সেই বাবাকে যদি তুমি কষ্ট দাও আর তোমার বাবা মা যদি আল্লাহর কাছে দরখাস্ত করে দেয় আল্লাহ আমার ছেলেকে জান্নাতে পাঠাবেন না আমার ছেলেকে আপনি ধ্বংস করে দাও আমার আল্লাহ বলে ওরে বান্দা বান্দি রে তোমার বাবা মা একবার যদি আমার কাছে যদি তোমাদের জন্য এই দোয়া করে তোমাদের জন্য যদি বড় দোয়া করে আমি আল্লাহ ওটাও কবুল করে নেব এবং তোমার বাবা মা ভালো দোয়া করে আমি ওটাও যেন কবুল করে নেব কিন্তু আমার দয়ার নবী বলে উম্মত বাবা মাকে কষ্ট দিও না তাহলে জান্নাত পাবা না আহারে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের মাকে যেন কাফন দাফন দোয়ানো হলো কাফন দাফন দোয়ানোর পরে বলে ও গো খালা দাসুম আইমান এখন আমার আম্মা জান
পর্দা যে হয়ে গেছে আমার দাদু আব্দুল মুত্তালিবকে কি জবাব দেব? বুঝতে পারছেন বাবা? ইউটিউবে আমার জীবনী শুনবেন তো আস্তে আস্তে, কিন্তু এখানে রকেটের মতো চলতে হচ্ছে, বুঝতে পারছেন? এটা তো আর জালসা নয়, আর জীবনী নয়, এদিক ওদিক চার রকম নিয়ে বলতে হবে। এ আমার বাবা মায়েরা রে, এই কথাবার্তা যেন চলতেছে। উটনিতে গিয়েছিলেন কয়জন? কয়জন উটনিতে গিয়েছিলেন কয়জন? আর এখন যাবে কয়জন? দুইজন। আমার আপনার দয়ার নবী যেন উটনির সামনে দিকে চেপে গেলেন। এদিকে শ্বশুর আব্বারা যেন একটু বউ ভক্ত থাকে, বৌমারাকে যেন নিজের বেটির মতো ভালোবাসে, কি বাসে না? বৌমা যদি বাবার বাড়ি যায় তো শ্বশুর আব্বা ভাববে যে কখন আমার বৌমাটা আসবে, কখন আমার বৌমা আসবে, কখন আমার পুত আসবে, তাই তো? আব্দুল মুত্তালিব বাবারে, আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ, বারান্দাতে যেন বসে রয়েছে বাবারে আমার। কেন যে আমার আমেনা গেল, আমার পোতা মোহাম্মদ গেল গো। তারা তো বলে উঠলো কয়েকদিন চলে আসবো, কয়েকদিনের মধ্যে যেন চলে আসবো। এখনো কিসের জন্য আমার বৌমা পোতায় আসে না? বয়স্ক মানুষেরা বাড়ির একটু বাইরের দিকে বেশি বসে। আব্দুল মুত্তালিব রে মায়েরা বাবারা রে, বাইরে বসে আছেন। উটনি যেন টুক 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 করে যেন চলে এলেন। উটনি যেমনই এলো বাবারে আমার, উটনিতে দেখতে পাই আমার আপনার দয়ার নবী হাবিবুল্লাহকে। তার পিছনে দেখা যায় উম্মে আইমানকে বাবা গো, কিন্তু মা আমেনাকে দেখা যায় না। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার দাদু যেন দাঁড়িয়ে যে দুই চোখের পানি যেন ফেলতে লাগলেন। আমার আপনার দয়ার নবী মায়ার নবী, দেখে নাও দেখে নাও, দৌড়াতে দৌড়াতে যেন দাদু জানের যেন বেরাদার মুসলমান আমার দাদু জানকে যেন জড়িয়ে ধরে নিলেন বাবারে আমার। জড়িয়ে ধরে দাদু দাদু বলে যেন কান্না করে। আব্দুল মুত্তালিব যেন নবী মুস্তাফার চোখের দিকে দেখে বলে, ও পোতা মোহাম্মদ বলো গো, কিসের জন্য তুমি কান্না করতেছো গো? কিসের জন্য তোমার চোখে জল? বলো বলো বলো। আমার আপনার দয়ার নবী বলে, দাদু মা আর দুনিয়াতে নাই, মা আমার যেন চির বিদায় হয়ে গেছে, আমার মা যেন শেষ বিদায় নিয়ে চলে গেছে। এই কথা যেমনই বলেছে নবী আমার দাদু আব্দুল মুত্তালিব সেই সময় বলতে লাগলেন, পোতা গো, তোমরা যখন যেতে চাও রে পোতা, আমি তখনই তোমাদেরকে বলেছিলাম। আমার যেন কলিজাটা কিসের জন্য কেঁপে উঠলো রে, আমার দিলটা কিসের জন্য যেন ধকবক ধকবক করে। ওগো পোতা, আমার মনে তখনই সন্দেহ হয়েছিল আমার আব্দুল্লাহর মতো কেউ না কেউ আমাকে ছেড়ে যাবে। আমার 10টা বেটা গিয়েছিল ব্যবসাতে, আমার ছোট্ট বেটাকে রেখে এলো আমার ছোট্ট বেটা ইন্তিকাল। এখন তোমরা 3জন গেলা পোতা, এখন তোমার আম্মা জানকে ছেড়ে চলে এলো পোতা, আমি এখন কাকে বৌমা বৌমা বলে ডাকবো? আমার আপনার দয়ার নবী বলে, দাদু আমি এখন কার কাছে লালন পালন হব? আমি এখন কাকে মা মা বলে ডাকবো? সেই সময় দাদু আব্দুল মুত্তালিব একটাই কথা বলেছিল, ও পোতা মোহাম্মদ শুনো গো, মা কি জিনিস দুঃখ বুঝতে দেব না, বাবা কি জিনিস দুঃখ বুঝতে দেব না। আমি তোমার দাদু আব্দুল মুত্তালিব যতদিন আছি তোমার কোনো কষ্ট হবে না। দাদু সত্যি? এ পোতা, মায়ের ব্যথা বাবার ব্যথা বুঝতে দেব না। আমি যতদিন তোমার দাদু বেঁচে আছি বাবা মা হারা ব্যথা বুঝতে দেব না। এই বলে বেরাদা মুসলমান আমার দেখেন গো, আমার আপনার দয়ার নবী আস্তে আস্তে যেন বড় হতে লাগলেন। 7 বছর নবী যেন পেরিয়ে গেলেন। 7 বছর পেরিয়ে যাও 8 বছরে যেমনই পড়লেন, সব সময় আব্দুল মুত্তালিব আমার দয়ার নবীকে দেখভাল করতেন। কেন যে আমার দয়ার নবীর বাবাও নাই মাও নাই, আছেন একজন, সেটাই হলেন নবী মুস্তাফার দাদু।
দাদু আব্দুল মুত্তালিব আছেন রে বাবা, 8 বছর যেন হয়ে গেলেন রে বাবা। এইদিকে আবু জেহেল নবীর উপরে অত্যাচার করতে লাগে। 8 বছরের নবী আমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে যেন রয়েছেন রে বাবা। আস্তে আস্তে বয়স্ক বুদ্ধ লোকদের কিন্তু শরীরটা অসুস্থ হয় কি হয় না? বয়স্ক বাবাদের, বয়স্ক দাদুদের বয়স্ক যখন হয়ে যায় শরীরটা একটু নরম হয়ে যায়, হয় না? শরীরটা নরম হওয়ার পরেই তো দুনিয়া ছেড়ে যায়। আব্দুল মুত্তালিব 6 বছর থেকে 7 বছর আমার নবীকে লালন পালন করলেন। 7 বছর থেকে 8 বছর আমার নবীকে লালন পালন করলেন। 8 বছরের সময় রে বাবা আব্দুল মুত্তালিবের শরীরটা যেন অসুস্থ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব আমার আপনার দয়ার নবীকে ডাক দিলেন, কই গো পোতা নাতি ভাই, ও নাতি ভাই মোহাম্মদ এসে এসো গো। বলে ও গো দাদু, কি বলবেন বলুন বলুন দাদু গো। বলে ও গো পোতা, আমার যেন আস্তে আস্তে বয়সটা হয়ে গেল রে পোতা, আমি যেন আর চলাফেরা করতে পারছি না, আমার শরীরটা যেন আর চলে না গো বাবা। আমার আপনার দয়ার নবী দাদুর কাছে যেন বসে রয়েছে। দাদু আব্দুল মুত্তালিব বলে, আমি আর চলতে পারি না ও পোতা, হয়তো আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, হয়তো আমি দুনিয়াতে আর বেশি দিন থাকবো না। যেমনই আমার আপনার দয়ার নবী শুনেছে, আমার আপনার দয়ার নবী দাদুর কাছে কেন্দে কেন্দে বলে, দাদু গো 6 বছরে মা হারালাম, 8 বছর কেবল আমার বয়সটা হলো, এখন আপনি আমাকে বলতেছেন হয়তো আমিও দুনিয়াতে বেশি দিন থাকবো না দাদু, তাহলে আমি কার কাছে মায়ের আদর পাবো, বাবার দাদুর আদর পাবো? বলে ও গো পোতা, একদিন সকলকে মৃত্যু সাথ জাগতে হবে, সকলকেই যেন মৃত্যু বরণ করতে হবে। আমার দয়ার নবী দাদুর কাছে কান্না করতে করতে দাদু আব্দুল মুত্তালিব আমার হাবিবুল্লাহর মাথায় হাতখানা বুলিয়ে বুলিয়ে বলে, পোতা তুমি কান্দিও না রে লাল, তোমার চোখের পানি যদি একবার আমি দেখি আমি যেন সইতে পারি না, আমি তোমার দাদু সবই সইতে পারবো, তোমার চোখের পানি সইতে পারবো না। এই বলে আমার দয়ার নবী যেন ব্রাদার মুসলমান কান্না বন্ধ করলেন। আব্দুল মুত্তালিবের একটা ছেলে ছিল, যার নাম হলো আবু তালেব রে বাবা আমার। বলে ওরে বেটে আবু তালেব, কই বেটে আবু তালেব, কোথায় আসো বেটা আবু তালেব রে, একটু আমার কাছে এসো। আবু তালেব বাবার অর্ডার পেয়ে আসবে কি আসবে না? বুঝতে পারছেন জীবনীটা রকেটের গতিতে চলছে। আবু তালেবকে ডাক দিলেন, বেটা এসো। আবু তালেব চলে এলেন। আব্বা বলুন। বলে বেটা আমার শরীরটার দিকে কি তুমি দেখেছো? হয়তো আমি আর দুনিয়াতে বাঁচবো না। এই যে দেখো আমার পোতা মোহাম্মদ যেন রয়েছে, আমার মোহাম্মদের বাবা মা কেউ নাই, এখন আমি দাদু লালন করতেছিলাম, এখন আমার শরীর ভালো করে না, আমিও কখন ছেড়ে যাব, আমার পোতা যেন একাই হয়ে যাবে, আমার পোতার কেউ যেন থাকবে না। ওরে বেটাই আবু তালে আজ থেকে আমায় তোমাকে বলে দি, আমার পোতাকে তোমার কাছে সঁপে দিব, আমি তোমাকে সঁপে দেব। কেন সে এই জন্য সঁপে দিব, কখন আমি পর্দা হয়ে যাব আমার পোতাকে কে দেখভাল করবে? কই রে বেটাই আবু তালেব তোমার হাতখানা দাও। হাতখানা যেন দিলেন, আমার দয়ার নবীকে বলল, নাও লাও ভাতিজা, ও পোতা নাও নাও নাও, এটা হলো তোমার চাচা জান, একে আমি যেন তোমাকে সঁপে দিলাম। ও পোতা শোনো গো, তোমার চাচাকে বাপ ভাবো না কেন, তোমার চাচা সেটা, মা ভাবো না কেন, তোমার চাচা সেটা, দাদু ভাবো না কেন, তোমার চাচা সেটা। ও পোতা আজ থেকে সমস্ত দায়কে তো তোমার চাচা আব্দুল মুত্তালিবই করিবে। আমার আপনার দয়ার নবীকে
চাচা যান আব্দুল মুত্তালিবকে সঁপে দিলেন। আবু তালেবকে যেন সঁপে দিলেন। বাবারে আমার, আবু তালেবকে সঁপে দেওয়ার পরে যেন এই করতে করতে আব্দুল মুত্তালিব ইন্তিকাল হয়ে গেলেন। এবার বাবা দেখো রে, হাবিবুল্লাহ আবু তালেবের কাছে থাকে। আবু তালেবের কাছে থাকতে থাকতে আবু তালেব আর অন্য অন্য ভাইগুলো ছিল, সেই ভাইদের যেন হিংসা হয়ে গেল, সেই ভাইদের একটা টেনশন হয়ে গেল। আহারে, আমার ভাই মারা গেছে, আমার আব্বা এত লালন পালন করে, আমার আব্বা মরে গেল, এখন আমার ভাই যেন লালন পালন করতেছে, আর আমরা নাকি শুনতেছি এই যে আমার ভাতিজা রয়েছে সেটা নাকি আল্লাহর একজন পয়গম্বর। আবু জেহেল কি বলে, আমি শুনতেছি যে এই ভাতিজাটা আমার আছে আব্দুল্লাহর বেটা, এটা নাকি একজন আল্লাহর পয়গম্বর। আর আল্লাহর পয়গম্বর যারা হয় তারা ইসলামের পথে নিয়ে যায়। ও ব্রাদা মুসলমান আমার, একদিনকার ঘটনা শুনে নাও রে আমার। আবু জেহেল বলে, ও ভাই আবু তালেব শোনো রে, এই ভাতিজা তো আমাদেরও ভাতিজা হয়, এই ভাতিজা তো আমারও ভাতিজা হয়। তুই যে সব সময় আমার ভাতিজাকে আদর যত্ন করতেছিস, আমাদেরও মনটা চায় আমরাও যেন নিজের ভাতিজাকে আলোচনা করি, আমরাও যেন নিজের ভাতিজাকে নিয়ে ঘোরাফেরা করি। এই কথা বলতে রে আল্লাহ নবী তো জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেন আবু জেহেল চলে গেল ময়দানের দিকে রে বাবা। কেন যে নবীর সঙ্গে খেলাধুলা করবে বলে নিয়ে গেল বাবা। কিন্তু আবু তালেব জানে না ইয়ার ভিতরে প্যাঁচ ঢুকায় আছে, জিলাপির যেরকম প্যাঁচ আবু জেহেলের ভিতরে সেরকম প্যাঁচ। বলে ভাতিজা, এ ভাই এটা ভাতিজা আমাদের হয়, আমরা কি একবার দে, আমরা একবার খেলাধুলা করতে নিয়ে যাই। আবু জেহেল্লা বদমাইশ। আবু জেহেল ভালো মানুষ ছিল না বাবা, ছিল। আবু জেহেলের বাড়িতে দেখবেন যে পায়খানা করা হয়েছে, বাথরুম করা হয়েছে। যারা হাজি তারাই বলতে পারবে, যারা হাজি দাদু আব্বারা রয়েছেন তিনারাই বলতেন আবু জেহেল্লার বাড়িতে বাথরুম করা হয়েছে। আবু জেহেল্লা ভালো মানুষ ছিলেন না। ও বিরাদা মুসলমান শোনো গো, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তার চাচার কাছ থেকে ময়দানে নিয়ে চলে গেলেন। ময়দানে নিয়ে এসে আমার আপনার দয়ার নবীকে বলতেছে, বলো বলো রে, তুমি কি কেমন রয়েছো বলো বলো। বলে হ্যাঁ হ্যাঁ চাচা, আমি যেন ভালো রয়েছি, আমি এরকম রয়েছি রে বাবা। বলে ও গো ভাতিজা, সমস্ত লোকের চেহারা গুলো একরকম রে ভাতিজা, কিন্তু তোমার চেহারা গুলো কিসের জন্য এত আলো আলো রে ভাতিজা? আমরা লোকের মুখে নাকি শুনি রে ভাতিজা তুমি নাকি একজন আল্লাহর পয়গম্বর, তুমি নাকি একজন আল্লাহর নবী, এটা কি সত্যি কথা আছে ভাতিজা? বলে ও গো চাচা জননী, আমি আপনাকে কি বলবো চাচা গো, গ্রামের লোকেরা কি বলে বলেন? হ্যাঁ হ্যাঁ ভাতিজা এটাই বলে, তুমি নাকি ইসলাম প্রচার করবা, সমস্ত বেদিন লোকেরাকে তুমি নাকি মুসলমান করে নিবা। যারা মূর্তি পূজা করে, যারা দেবতা পূজা করে, যারা সব সময় দেবতাকে ভগবান আল্লাহ মানে, সে তাকে মুসলমান করে নিবা। বললে চাচা এ কথা তোমাকে বললো কে? বলে হ্যাঁ হ্যাঁ শুনেছি ভাতিজা রে, আর তোমাকে দুনিয়াতে রাখবো না রে ভাতিজা, আর দুনিয়াতে রাখবো না। এই কথাবার্তা চাচা ভাতিজাই চলতে চলতে হারামি বদমাইশ আবু জেহেল্লার মনে যেন কি উঠে গেল রে। আবু জেহেল্লার মনে যেন মূর্তির কথা মনে পড়ে গেল রে বাবা। আল্লাহ নবীকে একটা যেন চর মেরে দিয়েছে রে বাবা, যেমনই আল্লাহ নবীকে চর মারা
আমার আপনার দয়া নবী বলতে লাগলেন, চাচা এখনই তো কথাবার্তা বলতেছিলেন, চাচা কিসের জন্য আমাকে আঘাত করতেছেন, কিসের জন্য আমাকে মারতেছেন, আবার এক গালে মেরে দিলে। আমার আপনার দয়া নবী যেন কাঁদতে লাগলেন, বাবা রে আমার কয়েক বছর যেন আল্লাহর নবীর হয়েছে রে বাবা। নবী আমার কেন্দে কেন্দে বলে, চাচা গো আমাকে এরকম জ্বালা করিয়েন না চাচা, আমাকে যেরকম এরকম আঘাত করিয়েন না চাচা, আমাকে যে আপনি মারতেছেন ময়দানে চাচা, আমাকে বাঁচানোর বলা কেউ নাই চাচা গো। কেন আমার দাদু ছিলেন পর্দা হয়ে গেছে, আমার চাচা আছে বাড়িতে রে বাবা, আল্লাহ নবীকে এত মেরেছে। এবার বদমাইশ আবু জেহেল্লা সাজা কেমন করে হবে শুনে নাও রে বাবা। একজন দৌড়াতে দৌড়াতে বাবা গো আবু তালেবের কাছে চলে গেলেন। কই রে আবু তালেব, আমরা শুনেছি তোমার ভাতিজা নাকি সত্যবাদী রে, আমরা শুনেছি তোমার ভাতিজা সত্য, তোমার ভাতিজাকে তোমার হাতে সঁপে দিয়েছে রে আবু তালেব, তোমার ভাতিজা কোথায় আসো বলো বলো। বলে আমার ভাই আবু জেহেল্লা নিয়ে গেছে। বলে ও গো আবু তালেব শুনে গেনে তোমার ভাতিজার ওপরে এত অত্যাচার করতেছে, তোমার ভাতিজা যেন ময়দানে কান্দে। চাচা আবু তালেব বাবারে